প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদের সবাইকে স্বাগতম। সাথে আছে আমি সাব্বির আহমেদ। এখন আমরা আলোচনা করব ট্রান্সফরমারের এই প্রবলেমটা নিয়ে। তো এটা কি বলতেছে যে একটি 25 কেভিএ 2300/230 ভোল্ট ট্রান্সফরমারের নিম্নলিখিত তথ্যগুলো আছে, যেমন আরপি প্রাইমারিতে রেজিস্ট্যান্স হচ্ছে 0.8, প্রাইমারিতে রিঅ্যাকট্যান্স হচ্ছে 3.2, সেকেন্ডারিতে রেজিস্ট্যান্স হচ্ছে 0.009, সেকেন্ডারিতে রিঅ্যাকট্যান্স হচ্ছে 0.03। তো এগুলো দেওয়া আছে। তার মানে আমরা যে ট্রান্সফরমার আঁকানো শিখলাম এর আগে এতক্ষণ, যে একটা ট্রান্সফরমারে এই যে আরপি, তারপরে হচ্ছে এক্সপি, আর আছে কি সেকেন্ডারিতে এদিকে আবার আছে হচ্ছে সেকেন্ডারিতে রেজিস্ট্যান্স আরএস, আবার সেকেন্ডারিতে রিঅ্যাকট্যান্স এক্সএস। এগুলো কিন্তু আছে, এবং এগুলোর মান দেওয়া আছে। দেখো এটাকে ট্রান্সফরমারের 2300 ভোল্ট, তার মানে এখানে ভিপি হচ্ছে 2300 ভোল্ট, এদিকে হচ্ছে এখানে ধরলাম লোড আছে, এখানে হচ্ছে ভিএস 230 ভোল্ট। আর ট্রান্সফরমার কত পাওয়ার ট্রান্সফার করে? 25 কেভিএ পাওয়ার ট্রান্সফার করে। এই তথ্যগুলো দেওয়া আছে। এবং এই আরপির মান কত দেওয়া আছে? আরপি সমান দেওয়া আছে হচ্ছে 0.8 ওহম, তারপরে এক্সপি সমান দেওয়া আছে 3.2 ওহম, তারপরে আরএস সমান দেওয়া আছে 0.009 ওহম, এক্সএস সমান দেওয়া আছে 0.03 ওহম। এখন আমাদের ক নম্বরে বের করতে বলতেছে যে প্রাইমারি টার্মে সমতুল্য রেজিস্ট্যান্স, মানে এইগুলোকে সব নিয়ে এসে এখানে করতে হবে। এইগুলোকে সব পরিবর্তন করে যদি এখানে নিয়ে আসি, তাহলে সমতুল্য রেজিস্ট্যান্স কত হবে, সমতুল্য রিঅ্যাকট্যান্স কত হবে, সমতুল্য ইম্পিডেন্স কত হবে। তো এইগুলোকে এখানে যদি প্রাইমারিতে নিয়ে আসি, তাহলে কি করতে হয়? আমাদের লাগে হচ্ছে অনুপাত, আমাদের রেশিওটা লাগে। তো রেশিওটা বের করতে পারবো না আমরা, ভিপি আছে ভিএস আছে, তাহলে রেশিওটা কত হবে? এ সমান ভিপি বাই ভিএস সমান 2300/230। তাহলে আমাদের রেশিও হচ্ছে 10। তাহলে আমরা রেশিও কত পাইলাম? 10। এখন রেশিওটা আমরা জানি। এখন আমরা এটাকে যদি এই পাশে আনতে চাই, যেমন এটাকে যদি আমরা এই পাশে আনি, তাহলে কি হবে? এই যে আরপি থাকলো, আর এই পাশে আরেকটা ওই রেজিস্ট্যান্সটা যদি এদিকে চলে আসে, তাহলে কি হয়? আরএস এ স্কোয়ার। আবার যদি এই এক্সপিটা এখানে থাকলো, এটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে? এক্সপি এ স্কোয়ার। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে এগুলো কিন্তু করতে পারবো। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর ই প্রাইম, যেহেতু প্রাইমারির দিকে নিয়ে আসছি সবগুলো, আর ই প্রাইম সমান কি? আরপি আর হচ্ছে এই যে আরএস এ স্কোয়ার, আরপি প্লাস আরএস এ স্কোয়ার। ঠিক একই রকমভাবে এগুলো প্রাইমারিতে সব নিয়ে চলে আসছি। তাহলে এক্স ই প্রাইম এটা সমান কি হবে? এক্সপি প্লাস এক্সপি এ স্কোয়ার। তাহলে মানটা কত হয়? আরপির মান হচ্ছে 0.8 প্লাস আরএস এর মান কত? 0.009 গুণ এ স্কোয়ার। তাহলে এর মান কত বের করছি? 10। তাহলে এটা হবে 10 স্কোয়ার। ঠিক একই রকমভাবে এটা করি এদিকে, যে এদিকে এক্স ই প্রাইম সমান এক্সপি প্লাস এক্সপি এ স্কোয়ার। তাহলে ঠিক একই রকমভাবে এটা কি হবে? এক্সপির মান 3.2 ওহম প্লাস এটা হবে এক্সএস, কারণ এক্সএসটাকে এ পাশে নিয়ে আসছি। এক্সএস এ স্কোয়ার, এক্সএস হচ্ছে 0.03 গুণ 10 স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা কি পাবো? আর ই প্রাইম, মানে প্রাইমারির দিকে সমতুল্য রেজিস্ট্যান্স। এটা করলে পাবো হচ্ছে প্রাইমারির দিকে সমতুল্য রিঅ্যাকট্যান্স, আর এই দুইটা করলে পাবো প্রাইমারির দিকে সমতুল্য ইম্পিডেন্স। তো এটা ক্যালকুলেশন করি। তাহলে 0.8 যোগ 0.009 গুণ 10 স্কোয়ার, তাহলে আমরা পাচ্ছি 1.7 ওহম। আর এখানে কত পাচ্ছি? 3.2 প্লাস 0.03 গুণ 10 স্কোয়ার।
এটা পাচ্ছি 6.2 ওহম। তাহলে আমরা প্রাইমারির দিকে, এই যে প্রাইমারির দিকে সমতুল্য রেজিস্ট্যান্স, প্রাইমারির দিকে সমতুল্য রেজিস্ট্যান্স কত পাইলাম? 1.7 ওহম। প্রাইমারির দিকে সমতুল্য, তাহলে এটা ক নম্বর, ক নম্বরে প্রাইমারির দিকে সমতুল্য রেজিস্ট্যান্স, সমতুল্য রেজিস্ট্যান্স, সমতুল্য রেজিস্ট্যান্স প্রাইমারিতে, প্রাইমারিতে সমতুল্য রেজিস্ট্যান্স, এটা এটা একটা আনসার। তারপরে প্রাইমারিতে সমতুল্য রিঅ্যাকট্যান্স এক্সি প্রাইম সমান 6.2 ওহম, এটা একটা আনসার। আচ্ছা, আর আমাদের কি বের করতে বলতেছে? প্রাইমারি টার্মে সমতুল্য ইম্পিডেন্স। তাহলে প্রাইমারি টার্মে সমতুল্য ইম্পিডেন্স কত হবে? জেড ই প্রাইম স্কোয়ার সমান আর ই প্রাইম স্কোয়ার প্লাস এক্স ই প্রাইম স্কোয়ার। তাহলে এটা রুট, তার মানে 1.7 স্কোয়ার প্লাস 6.2 স্কোয়ার, তাহলে কত হলো? 1.7 স্কোয়ার প্লাস 6.2 স্কোয়ার, রুট আনসার। তাহলে এটা আমরা পাচ্ছি 6.428 ওহম। তাহলে এটা একটা আনসার। তাহলে ক নম্বরের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? ক নম্বরে প্রাইমারি টার্মের সমতুল্য রেজিস্ট্যান্স হচ্ছে 1.7, প্রাইমারি টার্মের সমতুল্য রিঅ্যাকট্যান্স হচ্ছে 6.2, প্রাইমারি টার্মে সমতুল্য ইম্পিডেন্স হচ্ছে 6.428 ওহম। তাহলে এটা পাচ্ছি হচ্ছে 1.7, এটা হচ্ছে 6.2, এটা হচ্ছে 6.428 ওহম। ওকে, তাহলে সেম জিনিসটা এখন কোথায় করব? সেম জিনিসটা এবার সেকেন্ডারি টার্মে। এবার কি করতে হবে? সেকেন্ডারি টার্মে। তো এটা আমরা মুছে দিই। এখন কি করব? সেকেন্ডারি টার্মে, মানে প্রাইমারিটা স্থানান্তর করে এদিকে নিব। তো এদিকে নিলে ওখানে কি আছে? আর এস আছে। এবার এই আর পিটা যদি ওইদিকে নিয়ে যাই তাহলে কি হবে? আর পি বাই এ স্কোয়ার। এবার এক্সএস তো আছেই, এক্সএস আছেই, এটা হচ্ছে এক্সএস, আর এই এক্স পিটাকে ওইদিকে নিয়ে গেলে কি হবে? এক্স পি বাই এ স্কোয়ার। তাহলে সেকেন্ডারির দিকে, এখানে সেকেন্ডারি টার্মে সমতুল্য রেজিস্ট্যান্স, তাহলে খ সেকেন্ডারি টার্মে সমতুল্য রেজিস্ট্যান্স আর ই কি হবে? আর ই ডবল প্রাইম। প্রাইমারির দিকে আসলে আর ই প্রাইম, সেকেন্ডারির দিকে গেলে আর ই ডবল প্রাইম। ডবল প্রাইম কি হবে? এই দুইটা আর এস প্লাস আর পি বাই এ স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে? আর এস কত? 0.009 প্লাস আর পি 0.8, আর রেশিওটা কত? 10। তাহলে এটা 10 স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে কত পাই? 0.8 বাই 10 স্কোয়ার প্লাস 0.009, তাহলে আমরা পাচ্ছি 0.017 ওহম। তাহলে সেকেন্ডারি টার্মের সমতুল্য রেজিস্ট্যান্স কত? সেকেন্ডারি টার্মের সমতুল্য রেজিস্ট্যান্স হচ্ছে 0.017 ওহম। ঠিক একই রকমভাবে সেকেন্ডারি টার্মের সমতুল্য এখন রিঅ্যাকট্যান্স বের করব। এখন কি বের করব? রিঅ্যাকট্যান্স, সমতুল্য রিঅ্যাকট্যান্স। তাহলে রিঅ্যাকট্যান্স কি? এক্স সি ডবল প্রাইম। তাহলে কি হবে? এক্স এস প্লাস এক্স পি বাই এ স্কোয়ার। তাহলে এক্স এস কত? এক্স এস হচ্ছে 0.03 প্লাস এক্স পি হচ্ছে 3.2 বাই 10 স্কোয়ার। তাহলে এটা করলে কত হচ্ছে? 3.2 ডিভাইড বাই 10 স্কোয়ার প্লাস 0.03। তাহলে এটা আসতেছে 0.062 ওহম। তাহলে সমতুল্য রিঅ্যাকট্যান্স কত আসলো? 0.062 ওহম। তাহলে সেকেন্ডারি টার্মে সমতুল্য রিঅ্যাকট্যান্স কত আসলো? এক্সি ডবল প্রাইম সমান 0.062 ওহম। এখন বের করতে হবে সমতুল্য ইম্পিডেন্স। তাহলে সেকেন্ডারি টার্মে সমতুল্য রেজিস্ট্যান্স আর সমতুল্য রিঅ্যাকট্যান্স, এই দুইটার আমরা যদি করি সেকেন্ডারি টার্মে সমতুল্য ইম্পিডেন্স বের করব।
সমতুল্য ইম্পিডেন্স, তাহলে ইম্পিডেন্স কি হবে জেডি ডবল প্রাইম সমান স্কোয়ার সমান আর ই ডবল প্রাইম স্কোয়ার প্লাস এক্স ই ডবল প্রাইম স্কোয়ার। তাহলে এটা এখান থেকে উঠালে এখানে রুট ওভার, তাহলে আর ই ডবল প্রাইমের মান কত 0.017 স্কোয়ার প্লাস এক্স ই ডবল প্রাইমের মান কত 0.062 স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে কত হয় 0.017 স্কোয়ার প্লাস 0.062 স্কোয়ার রুট ওভার আনসার। তাহলে এটা আসতেছে 0.064 ওহম। তাহলে এটা আসতেছে 0.064 ওহম। তো দেখো আমরা প্রাইমারি টার্মে সমতুল্য রেজিস্ট্যান্স, প্রাইমারি টার্মে সমতুল্য রিঅ্যাকট্যান্স, প্রাইমারি টার্মে সমতুল্য ইম্পিডেন্স বের করে ফেললাম। তারপর সেকেন্ডারি টার্মে সমতুল্য রেজিস্ট্যান্স, সমতুল্য রিঅ্যাকট্যান্স এবং সমতুল্য ইম্পিডেন্স বের করে ফেললাম। তাহলে ক এবং খ আমাদের শেষ। এখন বলতেছে গ প্রাইমারি এবং সেকেন্ডারির দিকে ভোল্টেজ ড্রপ। ভোল্টেজ ড্রপ এখন কত হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারির দিকে। তাহলে এটা এখন মুছে দিই। তাহলে এখন আমরা করতেছি গ হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারির দিকে ভোল্টেজ ড্রপ। তাহলে প্রাইমারির দিকে হিসাব করি, প্রাইমারির দিকে ভোল্টেজ ড্রপ। তাহলে প্রাইমারিতে ভোল্টেজ ড্রপ কোথায় কোথায় হচ্ছে, এখানে একটা ভোল্টেজ ড্রপ, এখানে একটা ভোল্টেজ ড্রপ, তার মানে রেজিস্ট্যান্সের একটা ভোল্টেজ ড্রপ, রিঅ্যাকট্যান্সের একটা ভোল্টেজ ড্রপ, ইম্পিডেন্সের একটা ভোল্টেজ ড্রপ। তাহলে ভোল্টেজ ড্রপগুলো কি কি, ভোল্টেজ ড্রপ সূত্র কি, ভি সমান আমরা জানি আই সমান জানি কি ভি ভাগ আর, আর ভি সমান জানি আই আর। তাহলে ভোল্টেজ ড্রপ কি হবে, ওখানকার কারেন্ট আর ওখানকার রেজিস্ট্যান্স গুণ করতে হবে। তাহলে এখন যেহেতু আমরা প্রথমে বের করতেছি প্রাইমারির দিকে ভোল্টেজ ড্রপ, তাহলে এখানে লাগবে কি প্রাইমারির কারেন্টটা, কি লাগবে প্রাইমারির কারেন্ট। আর যখন সেকেন্ডারির ভোল্টেজ ড্রপ চিন্তা করব তখন লাগবে সেকেন্ডারির কারেন্ট। তো আমরা প্রাইমারির কারেন্ট এবং সেকেন্ডারির কারেন্টটা কি জানি, জানি না। তাহলে কি করতে পারি, ওই কারেন্টটা আমরা বের করে নিতে পারি। তো কারেন্টটা এখন তাহলে আমাদের এখানে লাগবে, এই কারণে আমরা এখন কারেন্টটা বের করব। তাহলে এই আইপি কত, এই পাশে পাওয়ার কত, এইটা 25 কেভিএ, তার মানে ভিপি আইপি সমান 25 কেভিএ। আর ভিপি কত 2300 গুণ আইপি সমান 25 গুণ 1000, আইপি সমান 25 গুণ 1000 ভাগ 2300। অতএব আইপি সমান 10.87 অ্যাম্পিয়ার। তাহলে এখানে আইপি কারেন্ট কত 10.87 অ্যাম্পিয়ার। ঠিক একই রকমভাবে আমরা কি করতে পারি, সেকেন্ডারির দিকে কত কারেন্ট সেটা বের করতে পারি। তাহলে কিভাবে, তাহলে এখানে সেকেন্ডারিতে ভোল্টেজ আর কারেন্টের গুণফল কি হবে, সেম হবে। তাহলে ভিএস আইএস সমান 25 কেভিএ, আর ভিএস এর মান কত, ভিএস এর মান হচ্ছে 230 গুণ আইএস সমান 25 গুণ 1000। তাহলে আইএস সমান 25 গুণ 1000 ডিভাইড বাই 230। অতএব আইএস সমান 108.69। তাহলে আইএস সমান 108.69 অ্যাম্পিয়ার, এটা অ্যাম্পিয়ার। তাহলে আমরা সেকেন্ডারি কারেন্টটাও পেয়ে গেলাম। এখন আমরা বের করব ভোল্টেজ ড্রপগুলো। তাহলে আইএসটা বের করে ফেললাম। এখন আমাদের ভোল্টেজ ড্রপ কোথায় কোথায় হবে, একটা রেজিস্ট্যান্সের জন্য, একটা রিঅ্যাকট্যান্সের জন্য, এই রেজিস্ট্যান্সের জন্য একটা, এই রিঅ্যাকট্যান্সের জন্য একটা। তাহলে ভোল্টেজ ড্রপ প্রাইমারি দিকে ভোল্টেজ ড্রপ, তাহলে ফর রেজিস্ট্যান্স, যখন প্রাইমারির দিকে করতেছি তাহলে প্রাইমারি সমতুল্য রেজিস্ট্যান্স কত ছিল 1.7,
তাহলে রেজিস্ট্যান্স ভোল্টেজ ড্রপের সূত্র কি জানি আমরা, আইআর। তাহলে এখানে হবে আইপি, আর সমতুল্য রেজিস্ট্যান্স কত ছিল, আর ই প্রাইম। তাহলে আইপি হচ্ছে 10.87 গুণ আর ই প্রাইম হচ্ছে 1.7, তো 10.87 গুণ 1.7, তাহলে এটা 18.479 ভোল্ট। তা প্রাইমারির দিকে রেজিস্ট্যান্সের কারণে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে এত। এবার ফর রিঅ্যাকট্যান্স, এবার এই রিঅ্যাকট্যান্সের জন্য কত হবে ভোল্টেজ ড্রপ প্রাইমারির দিকে, তাহলে আইপি এক্স ই প্রাইম, তো কত হবে, আইপি হচ্ছে 10.87 গুণ এক্স ই প্রাইম হচ্ছে 6.2, তাহলে 10.87 গুণ 6.2, তাহলে এখানে হচ্ছে 67.394 ভোল্ট। তাহলে রিঅ্যাকট্যান্সের জন্য আবার ভোল্টেজ ড্রপ হলো কত, রিঅ্যাকট্যান্সের কারণে ভোল্টেজ ড্রপ হলো 67.394। আবার কি হবে, ফর ইম্পিডেন্স, ইম্পিডেন্সে তাহলে কি হবে, আইপি জেডি প্রাইম, আইপি জেডি প্রাইম। তাহলে এটা কি হবে, আই হচ্ছে 10.87 গুণ জেডি কত হয়েছে 6.42, তাহলে সমান 10.87 গুণ 6.42, তাহলে এটা 69.7854 ভোল্ট। তাহলে প্রাইমারির দিকে ভোল্টেজ ড্রপ, প্রাইমারির দিকে রেজিস্ট্যান্সের কারণে, যে প্রাইমারির দিকে সবগুলো বের করে নিয়েছিলাম মানগুলো, তার এখন ভোল্টেজ ড্রপগুলো বের করতেছি, যে প্রাইমারির রেজিস্ট্যান্সের কারণে ভোল্টেজ ড্রপ এত, রিঅ্যাকট্যান্সের জন্য এত এবং ইম্পিডেন্সের জন্য এত। ঠিক একই রকমভাবে আমরা এখন কি করব, সেকেন্ডারির দিকে ভোল্টেজ ড্রপগুলো বের করব। তাহলে সেকেন্ডারির দিকে ভোল্টেজ ড্রপ, তা সেকেন্ডারির দিকে ভোল্টেজ ড্রপ তাহলে একই রকম ফর রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের সেকেন্ডারির দিকে কি হবে, আই, এবার সেকেন্ডারির দিকে তাহলে আইএস আর ই ডবল প্রাইম সমান আইএস আর ই ডবল প্রাইম। আইএস কত, আইএস আমরা পাইছি 108.69, আর ই ডবল প্রাইম কত, এই যে সেকেন্ডারি টার্মের সমতুল্য রেজিস্ট্যান্স 0.017, তাহলে এটা কত হচ্ছে 108.69 গুণ 0.017, তো এটা 1.847 ভোল্ট। তাহলে ফর রেজিস্ট্যান্স এত ভোল্ট। এবার ফর রিঅ্যাকট্যান্স কি হবে, আইএস এক্স ই ডবল প্রাইম, তাহলে 108.69 গুণ সমতুল্য রিঅ্যাকট্যান্স 0.062, তো কত হয় 108.69 গুণ 0.062, এটা আসতেছে 6.74 ভোল্ট। তাহলে এটা গেল কি রিঅ্যাকট্যান্সের জন্য। এবার ফর ইম্পিডেন্স, আইএস জেডি ডবল প্রাইম, আইএস এর মান হচ্ছে 108.69 গুণ জেডি কত, এই যে 0.064 সমান 108.69 গুণ 0.064, তাহলে 6.96 ভোল্ট। তাহলে আমরা সেকেন্ডারির দিকে ভোল্টেজ ড্রপগুলো পেয়ে গেলাম। সেকেন্ডারির দিকে এটা একটা ভোল্টেজ ড্রপ, এটা একটা ভোল্টেজ ড্রপ, এটা একটা ভোল্টেজ ড্রপ। তো সেকেন্ডারির দিকে আমাদের ভোল্টেজ ড্রপগুলো চলে গেল। এবার বলতেছে
ঘ নম্বরে বলতেছে কপার লস বের করো। তাহলে এই মানগুলো আমি সেকেন্ডারির জন্য একটু বসায় রাখি। 1.847, তারপরে হচ্ছে 6.74, আর একটা হচ্ছে 6.96 ভোল্ট, আর আগেরগুলো তো মুছেই দিছি। ঠিক আছে, তাহলে এটা আমরা মুছে দিই। এখন আমরা বের করব ঘ। তো আমাদের ঘ নম্বর বলতেছে কপার লস বের করো। তো কপার লস আমরা কিভাবে বের করতে পারি? কপার লস শুধু হবে কোথায়? কপার লস কিন্তু এই রিঅ্যাকটেন্সে কিন্তু কপার লস হবে না, কপার লস হবে শুধু রেজিস্ট্যান্সে। তো রেজিস্ট্যান্সে যখন কপার লস হবে তখন প্রাইমারির দিকে যে সমতুল্য রেজিস্ট্যান্স, এখানে হয় এটা নিয়ে করতে পারি অথবা এটা নিয়ে করতে পারি। তাহলে ঘ নম্বর কপার লস সমান, কপার লস কোন জায়গায় হবে? কপার লসের সূত্র কি? আই স্কোয়ার আর। তাহলে আমরা যদি প্রাইমারিটা নিই তাহলে প্রাইমারি আই পি স্কোয়ার আর ই প্রাইম। প্রাইমারির দিকে যদি প্রাইমারির কারেন্টটা নিই তাহলে কপার লস বের করার সময় এই প্রাইমারি টার্মে সমতুল্য রেজিস্ট্যান্স নিব। তাহলে কপার লস হবে আই পি স্কোয়ার আর ই প্রাইম। তাহলে কত হবে? আই পি হচ্ছে 10.87 স্কোয়ার গুণ আর ই প্রাইম হচ্ছে 1.7। আর যদি কপার লস যদি আমরা সেকেন্ড টার্মের এটা হিসাব করি তাহলে কি হবে? এটা যদি কপার লস প্রাইমারি হিসাবে, এটা হচ্ছে প্রাইমারি হিসাবে, আর যদি সেকেন্ডারি চিন্তা করি তাহলে কপার লস এই সূত্র দিয়ে ব্যবহার করতে পারি, আইএস স্কোয়ার আর ই ডবল প্রাইম। তাহলে এই পাশে নিলে যেহেতু এখানে একটা ড্রপ হবে আইএস স্কোয়ার আর ই ডবল প্রাইম, তাহলে এখানে আইএস এর মান হচ্ছে 108.69 স্কোয়ার গুণ আর ই ডবল প্রাইম। আর ই ডবল প্রাইম কোনটা? এই যে সমতুল্য রেজিস্ট্যান্স 0.017। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 10.87 স্কোয়ার গুণ 1.7, তাহলে হচ্ছে 200.87 ওয়াট। আর এখানে কত হচ্ছে? 108.69 স্কোয়ার গুণ 0.017, এখানেও 200.8 ওয়াট। তো দেখো কপার লস কিন্তু সেম আসতেছে, এটার ক্ষেত্রেও কপার লস যা আসতেছে, এটার ক্ষেত্রেও কপার লস যা আসতেছে। তো আমাদের কপার লস যদি বের করতে বলে, যদি আমরা প্রাইমারি কারেন্ট যদি চিন্তা করি তাহলে প্রাইমারিতে সমতুল্য রেজিস্ট্যান্সটা নিব, আর যদি সেকেন্ডারি কারেন্টটা নিই তাহলে সেকেন্ডারিতে সমতুল্য যে রেজিস্ট্যান্স সেই সূত্র দিয়ে করব। এটা দিয়েও করতে পারি, এটা দিয়েও করতে পারি। তো আমাদের এটা হচ্ছে কি আনসার। তো আমরা এই অধ্যায়ের যাবতীয় অঙ্ক কিন্তু এক অঙ্ক দিয়েই হয়ে গেল। এই অঙ্কই কিন্তু আসবে আমাদের হয় প্রাইমারি টার্মে সমতুল্য রেজিস্ট্যান্স, সমতুল্য রিঅ্যাকট্যান্স, সমতুল্য ইম্পিডেন্স, অথবা সেকেন্ডারি টার্মে সমতুল্য রেজিস্ট্যান্স, সমতুল্য রিঅ্যাকট্যান্স, সমতুল্য ইম্পিডেন্স, অথবা প্রাইমারির দিকে ভোল্টেজ ড্রপ, অথবা সেকেন্ডারির দিকে ভোল্টেজ ড্রপ, অথবা কপার লস। এই জাতীয় অঙ্ক যদি তোমাদের করতে বলে আশা করি কোনো সমস্যা হবে না। এই অঙ্কটা ভালো করে দেখো, বোঝো, তাহলে আশা করি তোমাদের আর কোনো অঙ্ক নিয়ে প্রবলেম সৃষ্টি হবে না। তারপরেও যদি বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকে বা বাসায় কোথাও প্র্যাকটিস করতে গিয়ে যদি সমস্যা ফেস করো, কমেন্ট করে জানিয়ে দাও, চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল।